আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সময় 24 টিভিতে। সঙ্গে আছি আমি আরফি আহমেদ পারুল। তথ্যচিত্রে মোহাম্মদ জিয়াউল হোসেন জুয়েল। নারায়ণগঞ্জ 5 আসন থেকে সাবেক যুবদল নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ বিএনপি থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শনিবার 14 জুন শহরের খানপুর বরফকর মাঠ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে নির্বাচন করার ঘোষণা দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি, জামায়াত ইসলাম, হেফাজত ইসলাম, এনসিপি, গণসংহতি আন্দোলন, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 15,000 লোকের মধ্যস্থ ভোজন আয়োজন করেন। দলীয় নেতাকর্মীদের ছাড়াও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে তিনি কুশল বিনিময় করেন। মাসুদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ 5 আসন তথা সদর ও বন্দরবাসীর সেবায় কাজ করতে চাই। আমি কখনো অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দিই নাই। আমি প্রতিহিংসা নয়, মানুষকে ভালোবাসা দিয়ে নারায়ণগঞ্জ তথা সদর ও বন্দর মানুষের সেবা করতে চাই। নারায়ণগঞ্জে মানুষ দীর্ঘদিন সন্ত্রাস চাঁদাবাজের হাতে জিম্মি ছিল। এখনও বিগত সময় সে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে হাত ধরে রাজনীতি করছে। তাদের কাছে এখনও মানুষ জিম্মি রয়েছে। এসব দুর্বৃত্ত চাঁদাবাজদের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে। নারায়ণগঞ্জের মানুষ শিক্ষা উন্নয়ন চায়, হয়রানি নয়, শান্তিপ্রিয় সুষ্ঠু ধারার রাজনীতি চায়। আপনাদের ভালোবাসা ও দোয়া পেলে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব নারায়ণগঞ্জ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে। আমি নিজের উন্নয়নের জন্য নয়, সদর ও বন্দরের মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়নের জন্য কাজ করতে চাই। তিনি আরও বলেন, আপনারা জানেন আমি একজন সমাজকর্মী, ক্রীড়া সংগঠক, সমাজসেবা আমার নেশা। আমি বছর জুড়ে গোপনে এবং প্রকাশ্যে সব সময় চেষ্টা করছি নিরীহ ও হতদরিদ্র মানুষের পাশে থাকতে। তিনি আরও বলেন, আমি সুন্দর, বসবাসযোগ্য, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। এক্ষেত্রে আপনাদের সকলকে পাশে চাই এবং দোয়া চাই। আগামী দিনের প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই বৈঠকে সব আশঙ্কার অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। সমগ্র বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি সংযোগ ঘটিয়ে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের আয়োজনে ঐক্যমত্যে পৌঁছানোর একটি সফল আলোচনা হয়েছে, যার দিকে তাকিয়েছিল পুরো জাতি। এই আলোচনাকে অভিনন্দন ও স্বাগত জানাই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।